উৎসব আপনারা যে কারণে সারা দেশে হচ্ছে, আমি যতটুকু জেনেছি যে তরুণরা মহান মুক্তিযুদ্ধে প্রায় 54 বছরের মাথায় এসে জাতিকে একটি নাড়া দিয়েছে, দেখিয়ে দিয়েছে যে আমাদের যে কাঙ্ক্ষিত স্বাধীনতা, আমরা মহান মুক্তিযুদ্ধ যারা করেছিলেন তাদের যে সেই লক্ষ্য উদ্দেশ্য বৈষম্যহীন সমাজ, সেটি কায়েম হয় নাই, সেটির স্বপ্ন বাস্তবায়ন হয় নাই। সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে যারা জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা এখন ঘরের কোণে বসে থাকেন, বাইরে হাজারো কোলাহল থাকলেও দেখতে পারেন না, সেই সকল মানুষের প্রতি আমি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। মহান মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছিলেন তারা আমাদেরকে একটি পতাকা দিয়েছিলেন, একটি মানচিত্র দিয়েছিলেন, একটি জাতি দিয়েছিলেন, একটি পরিচয় দিয়েছিলেন। সেই পরিচয়ে আমরা এখন সিনা উঁচু করে দুনিয়ার বুকে চলি। কিন্তু আমাদের এখানে যত বৈষম্য আছে, সেই বৈষম্য দূর করতে হলে এখন সবাইকে কাজ করতে হবে। এবং এই পথ আমাদেরকে আমাদের তরুণরা দেখিয়ে দিয়েছে, আমাদের শিক্ষার্থী ভাই বোনরা দেখিয়ে দিয়েছে, ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে। আমরা যারা সাংবাদিকতা করি, আমরাও যেন একটা বৈষম্যের কবলে ছিলাম। সেই বৈষম্যহীন সমাজের স্বপ্ন তারা দেখিয়েছে, যারা দেখিয়েছে তাদের অবস্থাটা আমি না বললেন নয়। এখানে 4 আগস্ট সিলেট শহরে পেশাজীবীরা মিছিল করেছেন। সেই মিছিলে অধ্যাপক মহিউদ্দিন আব্দুল ইকবাল সাহেব ছিলেন, আর অনেকেই ছিলেন। তারা দেখেছেন কি ত্যাগ স্বীকার করতে হয়েছে। আমি গত আগস্ট থেকে এ পর্যন্ত সম্ভবত 30-35টি রিপোর্ট করেছি এই বৈষম্য বিরোধী আন্দোলনের জের ধরে যত ঘটনা ঘটেছে। আমার সবচেয়ে খারাপ লেগেছে একটা শিক্ষার্থী সিলেটের জালালাবাদ কলেজের, তার এক পায়ে গুলি ঢুকে আরেক পা দিয়ে গুলি বের হয়ে গেছে। এখন 6 মাস হয়েছে, এই 6 মাসের মাথায়ও তাকে জিজ্ঞেস করেছি, তার কোনো সহায়তা পায় নাই সে। আমি রিপোর্ট করার পরে জেলা প্রশাসক সাহেব তার কার্যালয়ে এনেছেন, সম্ভবত তার নাম এখন তালিকায় দিচ্ছেন। এখন আমার কথা হলো যে আপনারা যারা একটি সুন্দর সময় পেলেন, যারা ত্যাগ স্বীকার করে জীবনের ঝুঁকি নিয়ে জীবনকে বিলিয়ে দিয়ে আপনাদেরকে এই সময়টা দিল, সুন্দর সময় উপহার দিল, তারা কেন আপনাদের কাছে স্বীকৃতির জন্য ধারে ধারে ঘুরবে? আমি প্রশাসনের যারা আছেন তাদের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে পারেন গ্রামে গ্রামে, বিজিএফ কার্ড পৌঁছে দিতেন গ্রামে গ্রামে যান, ভোটার তালিকা করতে গ্রামে গ্রামে যান। এখন কোন গ্রামে কোন মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, সেই অসহায় মা বোন ছটফট করছে। না চিনে জেলা প্রশাসকের কার্যালয়, না চিনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, তাদের অফিসে যেতে অনেকের হাত পা কাঁপে। এই পরিবেশটা আমরা পেয়েছি। এই শিক্ষার্থীর পরিবারগুলির প্রতি খোঁজ নেওয়া কি খুব কঠিন ব্যাপার। বিয়ানীবাজারে একটা বাড়িতে গিয়েছিলাম,